আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আল্লাহ আমার প্রভু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াশ শুকরু লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। প্রিয় দর্শক, দূরে কাছে বিশ্বজুড়ে যে যেখান থেকে বসে এই মুহূর্তে মাহে রমজান শীর্ষক হেরার ফতে ইসলামী অনুষ্ঠানটি দেখেছেন, সকলকে প্রাণবন্ত অনিমেষ শুভেচ্ছা ও শানিত অভিনন্দন জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় দর্শক, আমাদের এই পর্বে আলোচনার মূল আলোচ্য বিষয় হচ্ছে ইবাদতের বসন্তকাল মাহে রমজান। এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন প্রথিতযশা ইসলামী চিন্তাবিদ, ইসলামী ব্যক্তিত্ব, প্রখ্যাত আলেমে দ্বীন, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল এমএ মাদ্রাসার মুহাদ্দিস ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন নঈমী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম শেখ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি শুরুতে দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন তাদের উদ্দেশ্যে যে ইবাদতের বসন্তকাল, বিশেষ করে রমজান আমাদের উপর ফরজ, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই বিষয়ে দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলুন। ধন্যবাদ আপনাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। চমৎকার একটা বিষয় আপনি নির্ধারণ করেছেন, ইবাদতের বসন্তকাল মাহে রমজান। সুন্দর চমৎকার শিরোনাম। সত্যিই এটি বসন্তকাল ইবাদতের জন্য। আমাদের দেশে 6টি ঋতু রয়েছে, তন্মধ্যে ঋতুরাজ হচ্ছে বসন্তকাল। বসন্তকালে প্রকৃতি নতুন রূপে সাজে, গাছে নতুন পাতা গজায়, ফল আসে, ফুল ফুটে, মাঠ ভরা সবুজে, ফুলে ফুলে ভরে যায়। একটা অন্যতম একটা পরিবেশ বিরাজ করে, অনন্য একটি অনন্য একটা সুন্দর পরিবেশ বিরাজ করে। তদ্রূপ মাহে রমজান হলো আমাদের উম্মতে মুহাম্মদের জন্য ইবাদতের জন্য বসন্তকাল। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃজন করেছেন তার ইবাদতের জন্য, তার উপাসনার জন্য। কিন্তু আমাদের ভিতরে একটা দুশমন আছে, তার নাম হচ্ছে নফস আম্মারা, এবং সাথে রয়েছে আবার শয়তান। শয়তানের প্ররোচনায় পড়ে, কুপ্রবৃত্তির ফাঁদে পড়ে বান্দা পাপ কাজে লিপ্ত হয়, পাপে ডুবে যায়, পাপের সাগরে সাঁতার কাটে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মদীকে সে পাপ থেকে পিউরিফাই করার জন্য, পাপ থেকে মুছে নিজের কাছে নিয়ে নেওয়ার জন্য আল্লাহ আমাদের উপর একটি নয়, দুটি নয়, তিনটি নয়, 30টি রোজা আমাদেরকে গিফট দিয়েছেন, হাদিয়া দিয়েছেন পুরো মাস জুড়ে। যেন মাকসাদ হলো, হে উম্মতে মুহাম্মদী, তোমরা মুত্তাকি হও, লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিদা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, তোমাদের উপর ফরজ করা হয়েছে মাহে রমজান। এই যেভাবে ফরজ ছিল তোমাদের উপর উম্মতের। হযরতে ঈসা আলাইহিস সালাম 40 দিন রোজা রেখেছেন, মূসা আলাইহিস সালাম 40 দিন রোজা রেখেছেন, হযরতে দাউদ আলাইহিস সালাম একদিন পর একদিন রোজা রেখেছেন, হযরতে আদম আলাইহিস সালাম প্রতি চাঁদের 13, 14, 15 আইয়ামের ঈদ বলে সেটি রোজা রেখেছেন। এবং মাহে রমজানের আগে আশুরা রোজা রাখা ফরজ ছিল, 10ই মুহররম, যেটাকে আমরা আশুরা রোজা বলি, ইয়ুমে আশুরা বলি। নবীজি যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ ভ্রমণ করলেন, হিজরত করলেন, তখন দেখতে পেলেন তারা ইহুদিরা 10ই মুহররম রোজা রাখছেন। নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তারা বলছেন যে এই দিনে আল্লাহ ফেরাউনের বাহিনীকে নীল নদী ডুবিয়ে মেরেছেন, আর মূসা এবং মূসার উম্মতদেরকে আল্লাহ মুক্তি দান করেছেন। তার কৃতজ্ঞতা স্বরূপ আমরা এই 10ই মুহররম রোজা রাখি। নবী বলছে, ঠিক আছে, তোমাদের সাথে আমরা বেশি হকদার, তোমরা একটি রাখো আর আমরা দুটি রাখবো।
রমজান রোজা যখন ফরজ হলো তখন আশুরা রোজার ফরজিয়ত সেটা মনসুখ হয়ে গেল। এখনও কিন্তু আমরা আশুরা রোজা রাখি নফল হিসাবে, সুন্নত হিসাবে, ফরজ হিসাবে নয়। তো আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন এই নফসকে কন্ট্রোল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আর কাছে যাওয়ার জন্য ইবাদতের মাধ্যমে, নৈকট্য লাভের জন্য। নৈকট্য লাভের জন্য। লাআল্লাকুম তাত্তাকুন, কোরআন শরীফের মধ্যে অন্য আয়াতে আছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা মুত্তাকি ফরহেজগার আল্লাহ তাদেরকে ভালোবাসেন। অন্য আয়াতে আছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে মুত্তাকি ফরহেজগার। এবং আরেক আয়াতের মধ্যে আছে আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, আল্লাহ হচ্ছে মুত্তাকিদের অভিভাবক, আল্লাহ মুত্তাকিদের বন্ধু। যে আল্লাহ যাদের বন্ধু হন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের কখনো জাহান্নামে যাবে না, তারা জান্নাতে যাবে। জান্নাতে নেওয়ার জন্য, জান্নাতবাসী করার জন্য, মুত্তাকি হয়ে সেই মাকাম অর্জন করার জন্য আল্লাহ আমাদের উপর এই 30 রোজা ফরজ করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ যখন আকল এবং নফসকে সৃষ্টি করলেন, আকলকে ডাকলেন, আল্লাহ প্রশ্ন করলো মান আনতা ওয়া মান আনা, এই আকল তুমি কে আর আমি কে? তখন আকল বলল আনতা খালিকুন ওয়া আনা মখলুকুন, আনতা রব্বি ও আনা আব্দুক। চমৎকার উত্তর দিল, আল্লাহ আপনি হচ্ছে আমার স্রষ্টা, আমি আপনার বান্দা, আপনি আমার স্রষ্টা, আমি আপনার সৃষ্ট। তখন ঠিক আছে, আল্লাহ খুশি হলেন। নফসকে ডাকলেন এই নফস মান আনতা ওয়া আনা, তুমি কে আর আমি কে? তখন সে নফস বলে উঠল, কিছুক্ষণ নীরব হয়ে থাকলো, কোনো উত্তর দিচ্ছে না। আল্লাহ আবার জিজ্ঞেস করল মান আনতা ওয়া আনা, তখন তুমি কে আমি কে? তখন প্রশ্ন আনতা ওয়া আনা আনা, আপনি আপনার জায়গায়, আমি আমার জায়গায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচণ্ড রাগ করলেন এবং সেই নফসকে 100 বছর পর্যন্ত আল্লাহ সেই নফসকে আগুনে পোড়ালেন, জাহান্নামের আগুনে পোড়ালেন। পোড়ানোর পরে আল্লাহ আবার ডাকলেন, এই নফস এবার বলো তুমি মান আনতা ওয়া মান আনা, আমি কে আর তুমি কে? সে একই উত্তর দিচ্ছেন আনতা ওয়া আনা আনা, আপনি আপনি, আমি আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, সেই নফসকে ক্ষুধার্ত জাহান্নাম, সেখানে 300 বছর রাখলেন। 300 বছর যখন রাখলেন, সেই নফস 300 বছর পরেই একেবারে নরম হয়ে গেছে। তার ভিতরে কোনো অহংকার নেই, তার মধ্যে দাম্ভিকতা নেই, সে একেবারে নরম হয়ে গেছে। আল্লাহ প্রশ্ন করলেন এবার বলো মান আনতা ওয়া আনা, তখন আসল কথায় ফিরে আসলো আনতা খালিকুন ওয়া আনা মখলুকুন, আপনি হচ্ছেন স্রষ্টা, আমি হলাম সৃষ্ট। আপনি খালেক, আমি মখলুক। আপনি আল্লাহ, আমি আব্দ, আমি বান্দা। তখন ফিরে আসছে। তাই এই নফসকে কন্ট্রোল করার যেই অস্ত্র, সেটি হচ্ছে সিয়াম সাধনা। মোহতারাম, আরেকটি বিষয় যদি আপনি বলতেন দর্শক শ্রোতার উদ্দেশ্যে, সেটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, করেছেন, এটা হাদিসে কুদসি, আসৌমু লি ওয়া আনা আজজি বিহি বা উজজা বিহি, যে এই রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। যেহেতু ইবাদতের সুবর্ণ সময় হচ্ছে এই রমজানুল মুবারক, এই বিষয়ে যদি চমৎকার বলেছেন। কোরআন শরীফ পড়লে নির্দিষ্ট সওয়াব আছে, হজ করলে নির্দিষ্ট সওয়াব আছে, রোজা রাখলে নির্দিষ্ট সওয়াব আছে, সদকা যাকাত করলে নির্দিষ্ট সওয়াব আছে, সেগুলো প্রদানের জন্য নির্ধারিত ফেরেশতাও রয়েছেন। কিন্তু রোজার পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ কোনো নির্ধারিত ফেরেশতা রাখেন নাই। আল্লাহ সুবহানাহু হাদিসে কুদসি যেমনটা আপনি বলেছেন, কোট করেছেন, আসৌমু লি ওয়া আনা আজিজি বিহি ওয়া ফি রাওয়ায়াতিন আনা উজজা বিহি, এই রোজা একমাত্র আমাকে কেন্দ্র করে, আমার সন্তুষ্ট অর্জন করে রাখা হয়, বিদায় এই রোজার প্রতিদান আমি নিজের কুদরতি হাতে প্রদান করব। এক অনুবাদ। আরেকটা হলো রোজা আমার জন্য, আমি রোজাদারের জন্য। রোজাদার আমার, আমি রোজাদারের। মল্লাহুল মৌলা ফলাহুল কুল, অর্থাৎ আমি খুদা ওই বান্দার জন্য সন্তুষ্ট হয়ে যায়। আমি আল্লাহ তার উপর সন্তুষ্ট হই, সে যা চায় তা আমি প্রদান করি, তাকে আমি জান্নাত প্রদান করি। এবং হাদিসের মধ্যে রয়েছে বেহেশতের মধ্যে একটি দরজা রয়েছে, সেই দরজা দিয়ে একমাত্র রোজাদারগণ প্রবেশ করবেন, সেটার নাম হচ্ছে আর রাইয়ান। এবং তারা যেই এই দরজা দিয়ে প্রবেশ করবে তাদের কোনো দিন তৃষ্ণা লাগবে না, তারা এখানে সুন্দরভাবে তারা অবস্থান করবেন রোজাদারগণ। চমৎকার আলোচনা রেখেছেন। আমরা আরও বিস্তারিত আপনার কাছ থেকে শুনবো। একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। প্রিয় দর্শক, সময় হয়েছে বিজ্ঞাপন বিরতিতে যাওয়া। ততক্ষণ আপনাদের প্রিয় ইসলামী অনুষ্ঠানটি সাথেই থাকুন। لبيك اللهم لبيك
لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় ইসলামী অনুষ্ঠান হেরার পথে। মোহতারাম, যেটি আপনি বলছিলেন যে রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিবেন, এবং যে জান্নাতের যে স্পেশাল একটি দরজা আছে আর রাইয়ান, যেটা দিয়ে সকল রোজাদাররা সেখানে প্রবেশ করবেন, অসাধারণ, অনন্য। সাথে সাথে আরেকটি বিষয় যদি আপনি দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলতেন, সেটি হচ্ছে রমজানুল মুবারক মাস এমন একটি মাস, এখানে সিয়াম, সাধনা, ইফতার, সাহারি, তারাবি, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, এই বিষয়ে একটু বলুন। জি, হাদিস শরীফের মধ্যে রয়েছে কোরআন এবং রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবেন। রোজা বলবেন আল্লাহ, এই রোজাদার সারাদিন উপাস থেকেছে, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, সে চাইলে আবদ্ধ ঘরের মধ্যে ঢুকে পান করতে পারত, খাবার গ্রহণ করতে, কিন্তু তুমি খোদাকে ভয় করে এই তৃষ্ণা নিয়ে সে দিন অতিবাহিত করেছে, পানি পান করে নাই। ক্ষুধা ছিল, খাবার ছিল সামনে, খাবার গ্রহণ করে নাই, একমাত্র তুমি খোদাকে ভয় করে। আমি তাকে রাত্রে, দিনের বেলা খেতে দিইনি, রাতের বেলা ঘুমাতে দিইনি, সে রাতের বেলায় কিয়ামুল লাইল করেছে, সে তারাবি নামাজ পড়েছে, তাহাজ্জুদ নামাজ পড়েছে, সালাতুত তাসবিহ নামাজ পড়েছে, সালাতুল আওয়াবিন পড়েছে মওলা, এবং সারা রাত জেগে কোরআন তেলাওয়াত করেছে। কোরআন বলবে, এইভাবে সুপারিশ করবে এবং সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই মাস হচ্ছে কোরআন নাজিল হয়েছে এই মাসে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই কোরআন এই মাসে নাজিল হয়েছে। এদের মুসলিম হিসাবে, রোজাদার হিসাবে আমাদের আপনাদের প্রত্যেকের উচিত এই মাহে রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, সকাল সন্ধ্যা রাত দিন কোরআন তেলাওয়াত করা। কারণ একটি হরফ পড়লে তো সাধারণত 10টি করে সওয়াব হয়। মান কারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানা বিআশরি আমসালিহা। যে কোরআনের একটি হরফ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি হরফের বদলে 10টি করে নেকি দিবেন। তো 10টি করে নেকি, এটা রমজান মাস ছাড়া, কিন্তু রমজান মাসে আরো অনেক বেশি, 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। আবার বলেছেন আল্লাহ ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, লিমান ইয়াশা, আল্লাহ যাকে তাকে বেশি বেশি করে দেন। এই মাহে রমজানে অন্তত একটি কুরআন খতম আমরা দিতে পারি। একটি যদি কুরআন খতম দিই, তাহলে আমরা 700টি কুরআন খতমের সওয়াব পাবো। যদি সেটা বাইতুল্লাহ দেওয়া হয়, তাই 1 লক্ষ কোরআন খতমের সওয়াব পাবো। যদি সেটি যদি মদিনা শরীফ দেওয়া হয়, 50,000 কোরআন খতমের সওয়াব পাবো। তা আপনার মাধ্যমে দর্শক পরামর্শ দিব, এই মাহে রমজানকে কেন্দ্র করে যে যারা বাইতুল্লাহ তওয়াফ করতে যাবে, অর্থাৎ উমরা করতে যাবে, তারা যেন সেখানে বসে বসে কোরআন তেলাওয়াত করে এ অধিক সওয়াব অর্জন করতে পারে। কারণ কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাফু উম্মতি হামলাতুল কোরআন, আমার উম্মতের মধ্যে তারাই হচ্ছে সম্মানিত যারা কোরআন স্টাডি করে, কোরআন পড়ে। হাদিস শরীফের মধ্যে বলেছেন আল মাহির বিল কোরআন মা সাফরাতিল কিরামিল বারারা, অর্থাৎ যারা কোরআন স্টাডি করে, কোরআন পড়ে এবং কোরআন পড়ায়, তারা নেককার ফেরেশতাদের সাথে উঠা বসা করে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের উচিত প্রতিদিন কোরআন তেলাওয়াত করা। আমাদের ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহি আলাইহি, তিনি কিন্তু মাহে রমজানে 61টি কোরআন খতম দিতেন। দিনের বেলায় 1 খতম, রাতের বেলায় 1 খতম, তাহলে 60 খতম।
আর তারাবি নামাজের মাধ্যমে 1 খতম, টোটাল 61টি গুনাহ খতম দিতেন। হযরত ইমাম আহমদ হাম্বল তিনি দিনের বেলায় 15 পারা, রাতের বেলায় 15 পারা পাঠ করতেন। ইমাম আজম আবু রহমতুল্লাহ আলাইহি তিনি যখন হেজাজ ছিলেন তখন সে হেরমে বসে বসে 4000 গুনাহ খতম দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং পরবর্তীতে যখন খলিফা মনসুর তাকে কারাবন্দী করে রাখলো, যে রুমের মধ্যে তিনি অবস্থান করতেন সেখানে বসে বসে তিনি প্রায় 7000 কোরআন খতম দিয়েছেন। 7000 কোরআন খতম দিয়েছেন। তো আমরা একটা কি কোরআন খতম দিতে পারবো না? অবশ্যই পারবো। অর্থাৎ অবহেলায় যে আমাদের সময়টা যেন না যায়। না যায়, সময় তো আমরা নষ্ট করছি এখন ফেসবুক, ইউটিউব ইত্যাদির মধ্যে। না, এই সুযোগ আর আসবে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা করেছেন, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই রমজান শরীফের রজনীতে, রাত্রিতে সওয়াবের আশায়, সওয়াব লাভের আশায় যে সারা রাত বিনিদ্র অবস্থায় ইবাদত বন্দেগী কিয়ামুল লাইলে নিয়োজিত থাকবে, তাদের অতীতের সমস্ত গুনাহ আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই বিষয়ে একটু আপনি বলুন। রাত্রিবেলা দেখুন, আমরা অন্যান্য মাসসমূহের মধ্যে যারা অভ্যস্ত, যারা আল্লাহ ওয়ালা, যারা আবেদ, যারা সালে, যারা মুত্তাকি, যারা আলেম উলামা, তারা হয় তাহাজ্জুদ নামাজ আদায় করেন। কিন্তু সাধারণ একেবারে নারী পুরুষ সবাই এভাবে মাহে রমজান মতো উঠে না। তো মাহে রমজানে যখন সেহরি গ্রহণ করার জন্য সবাই জাগ্রত হয়, সেই সেহরিকে সামনে রেখে সেহরি গ্রহণ করার পূর্বে মুহূর্তে আমরা কমপক্ষে 4 রাকাত, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, বেশির কোনো সীমা নেই। আমার নবীজি কিন্তু 8 রাকাত পড়তেনই। 8 রাকাত তাহাজ্জুদের নামাজ, 3 রাকাত বিতরের নামাজ, টোটাল 11 রাকাত রমজান মাসে বাদ দিতেন না। তাহাজ্জুদ তো নবীজি পড়েছি, নবীজি তো সারা বছরে তাহাজ্জুদ পড়তেন। তো তাই আমাদের উচিত এই সেহরি গ্রহণ করার পূর্বে এই তাহাজ্জুদ নামাজ আদায় করা। সাথে সাথে আপনার মাধ্যমে আমি দর্শক শ্রোতাকে বলবো, এই মাহে রমজান ইবাদতের মাস, খাবার দাবারের কোনো ঝামেলা নেই। সেই মুহূর্তে আমরা সালাতুত তাসবিহটা যেন আদায় করি। সুবহানাল্লাহ বিহামদিহি। নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, বললেন, চাচা আমি কি আপনাকে এমন একটা আমলের কথা বলবো না, যে আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অতীতের গুনাহ মাফ করে দিবেন, সামনের গুনাহ মাফ করে দিবেন, ছোট বড় সমস্ত গুনাহ মাফ করে দিবেন, জানা অজানা সমস্ত গুনাহ, ইভেন কবর আযাব পর্যন্ত মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সেটি হচ্ছে 4 রাকাত বিশিষ্ট সালাতুত তাসবিহ নামাজ। আপনি পারলে দৈনিক একবার, না পারলে সপ্তাহে একবার, না পারলে মাসে একবার, না পারলে বছরে একবার, না পারলে জীবনে একবার হলেও এই সালাতুত তাসবিহ আদায় করা উচিত। এবং মাগরিব পরে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিন, এইগুলো আমাদের নফল ইবাদত। ইয়াতাকাররাবুল আবদু ইলাইহি বিন নওয়াফিল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করে। এই মাহে রমজান তো ফরজ, 70 গুণ পর্যন্ত সওয়াব আছে। এই নফল ইবাদত এটা ফরজের সমানে মাহে রমজান। আর আরেকটা কথা হচ্ছে, কিয়ামতের ময়দানে যখন একেবারেই কিছুই থাকবে না, সেই মুহূর্তে আল্লাহ বলবেন, দেখো, খুঁজে দেখো তার আমলনামায় কোনো নফল ইবাদত আছে কি। মোহতারাম, সাথে সাথে আরেকটি বিষয় একটু আপনি আমাদেরকে বলুন দর্শক শ্রোতার উদ্দেশ্যে। সেটি হচ্ছে যেমন ইফতার ইবাদত, সাহারি আল্লাহু আকবার, ইবাদত, দান সাদকা, দান খায়রাত ইবাদত, এগুলো ইবাদত, অবশ্যই ইবাদত। এই বিষয়ে একটু বলুন। আমরা এই মাহে রমজানে ইফতার করতে পারি এবং গরিব আশেপাশে মিসকিন আত্মীয়স্বজনকেও আমরা ইফতার করাতে পারি, এবং ইফতারের পূর্ব মুহূর্তে আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল করে থাকেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আপনি আমাকে যে সম্মান দিয়েছেন সেটা কি অন্য কাউকে দিয়েছেন, অন্য কোনো নবীর উম্মতকে দিয়েছেন? তখন আল্লাহ বলছেন, হ্যাঁ, আমি উম্মতে মুহাম্মদকে যেই নূর দিয়েছি, কোরআনের নূর, সেটা আর কাউকে দেই নাই। এবং উম্মতে মুহাম্মদীকে যেই সারাদিন রোজা রাখার পর ইফতারের পূর্ব মুহূর্তে যেই প্রার্থনা করে সময়টুকু দিয়েছে সময়টুকু দোয়া দিয়েছি কবুল হওয়ার, সেটা কাউকে দেইনি। মূসা, তুমি যখন আমার সাথে কথা বলেছো, তোমার আমার মাঝখানে 70,000 নূরের পর্দা ছিল। যখন উম্মতে মুহাম্মদী সারাদিন রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে 2টি হাত তুলে দেয়, তখন আমার এবং এই উম্মতে মুহাম্মদের মাঝখানে কোনো পর্দাই থাকে না। যাহা প্রার্থনা করে তাহাই কবুল করি। এবং আরেকটি হচ্ছে দোয়া কবুলের উত্তম সুযোগ হলো গভীর রাত। আমরা যখন এই যে সেহরি গ্রহণ করার জন্য
উঠি, তখন সেই মুহূর্তে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। নবীজিকে প্রশ্ন করা হলো আইয়ুদ দোয়া আসমা, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে দোয়া কবুল হয় কোন সময়? তখন নবীজি উত্তর দিলেন জৌফাল লাইল, গভীর রজনীতে। আরেকটা হলো দুবুর সালাওয়াতুল মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের শেষে। একবার জিবরিল আমিন নবীজি দরবারে আসলেন। নবীজি তখন মিম্বরে আরোহণ করছিলেন। প্রথম তাকে পা মোবারক রাখলেন, আমিন বললেন। দ্বিতীয় তাকে উপর পা রাখলেন, আমিন বললেন। তৃতীয় তাকে উপর পা রাখলেন, আমিন বললেন। তখন সাহাবাকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ বিষয়টি বুঝতে পারিনি। তখন নবীজি বললেন, জিব্রাইল 3টি বদদুয়া করেছে, প্রত্যেকটাতে আমি আমিন বলেছি। নাম্বার 1 হলো যে রমজান মাস পেয়ে, সেখানে 3টির মধ্যে একটি হলো যে মাহে রমজান পেল অথচ নিজের গুনাহ মাফ করতে পারে নাই, সেই ধ্বংস হোক। আমিন বলেছেন, আমিন বলেছি। যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো, আমার দরুদ পড়া, সেই ধ্বংস হোক। যে মা বাবা পেল জান্নাতের টিকিট নিতে পারে নাই, সে ধ্বংস হোক। তো এই মাহে রমজানে মা বাবার সেবা করে তাদের সন্তুষ্ট অর্জন করা, এটাও ইবাদত। সেহরি খাবার সময় আমাদের কে রাখতে হবে যে আশেপাশের মানুষ তারাও যেন ভালো খেতে পারে, তাদেরকে সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। মানুষকে ভালোবাসা এটাই ইবাদত, সহযোগিতা করা এটাই ইবাদত। শুধু সিজদা দেওয়ার নাম ইবাদত না, বা মানুষের গরিব মিসকিন অসহায় দরিদ্র তাদের সাথে শেয়ার করা, তাদেরকে সহযোগিতা করা, এটাই হচ্ছে ইবাদত। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল মাহরুম, নিজের সম্পদ এটি সবগুলো আমার তাই মনে করা যাবে না। সেখানে গরিব মিসকিন যারা রয়েছে তাদের অধিকার আছে, তাদেরকেও ভালো খাবার যেন দিতে পারি, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। মোহতারাম, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আজকের যে গুরুত্বপূর্ণ আমাদের বিষয় ছিল ইবাদতের বসন্তকাল হচ্ছে মাহে রমজান। সর্বশেষ আপনার আলোচনাটুকু দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলুন। আমাদের উচিত এই মাহে রমজানের যে ফরজ রোজা, এটা সুচারুভাবে আমরা আদায় করব। সাথে সাথে জামাত সহকারে 20 রাকাত তারাবি নামাজ আদায় করব, এবং সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করব, নিজে এবং পরিবার সদস্যদেরকে নিয়ে অন্তত একটি কোরআন খতম আদায় করব। ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন নঈমী, আপনাকে আবারও ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আপনার অসাধারণ আলোচনা আমরা শুনেছি এবং আপনার মূল্যবান সময়টুকু হেরার পথে ইসলামী অনুষ্ঠানে স্টুডিওতে দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনেছি। ইবাদতের বসন্তকাল মাহে রমজান, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদতের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এত নিয়ামত পেয়েছি, পূর্বেকার নবীর উম্মতেরা সেরকম নিয়ামত পায়নি। সেই নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে এই মহিমান্বিত মাস রমজান। এই রমজান মাসের ইবাদত আল্লাহর খুবই পছন্দের, যে ইবাদতের মাধ্যমে হাসর ময়দানের ভয়াবহ সময় নাজাতের ওসিলা হবে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, আমাদের অনুষ্ঠান দেখছিলেন, সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই ফ্রমান গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই ফ্রমান গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই ফ্রমান পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই ফ্রমান গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই ফ্রমান গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই ফ্রমান পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك